উনুন খুঁড়তে ভাই প্রচণ্ড ভাই কষ্ট লাগছে। এই মাটিটা এত শক্ত ভাই, লাল মাটি তো, তার আবার আবার নেমে গেছে ভাই। আবার ফাইনালি ভাই মাংস রান্না করা ভাই কমপ্লিট। হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো গাইস। আর হ্যাঁ গাইস, আজকে আমরা যাচ্ছি ক্যাম্পিং করতে। এই যে দাদা আর আমি যাচ্ছি ক্যাম্পিং করতে। আর এই যে আমাদের ক্যাম্পিংয়ের সম্পূর্ণ জিনিস এখানে ভাই গুছানো রেডি হয়ে আছে। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব ক্যাম্পিং করতে। তো চলো বন্ধুরা, এখন যাচ্ছি আর অর্ধেক রাস্তায় আছি। দাদা এদিকে বাইক চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। তো চলো আমাদের সেই জায়গায় গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। আর গাইজ আমরা ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি যেই জায়গায় আমরা ক্যাম্পিং করতে চলেছি। হ্যাঁ গাইজ, সেই জায়গায় আমরা চলে এসেছি। এই যে তো দাদা এখানে আছে, তো দাদা এখানে এগুলো পরিষ্কার করবে। কারণ এখানে ভাই অনেক একটু মানে নোংরা আবর্জনা আছে। তো নোংরা আবর্জনাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। তোমরা জায়গাটা দেখতেই পাচ্ছ ভাই, জায়গাটা ভাই ভীষণ 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 ভালো ভাই। আর এই জায়গায় ভাই আমরা এখন ক্যাম্পিং করব। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, জায়গাটা ভাই অনেক সুন্দর। আর চারপাশটা ভাই দেখো, এখানে একটা ডিগি আছে ভাই, প্রচুর সুন্দর। আর সুন্দর অনেক সুন্দর আবহাওয়া দিচ্ছে। এখানে এসে ভাই আমাদেরকে প্রচণ্ড মানে ভাল লাগছে আর কি, মানে কী বলবো, আর অনেক ভাল লাগছে। আর এই জায়গাটা ভাই অনেক সুন্দর হওয়ার কারণে ভাই এখানে অনেক লোকজন ভাই পিকনিক খেতে আসে। তার জন্য এখানে অনেক নোংরা পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে নোংরা পড়ে আছে, থালিগুলো পড়ে আছে। জায়গাটা শুধু তোমরা একবার দেখো ভাই, এই জায়গায় যদি তোমরা আসো ভাই, মানে এতটা ভালো লাগবে কি বলবো। দেখো ভাই চারদিক দিয়ে ভাই পুরো গাছে গাছ, আর মিডিলে একটা ভাই ডিগি আসে। এই দেখো পুরো ভাই গাছে গাছ। আর এই জায়গায় ভাই আমরা ক্যাম্পিং করবো এই জায়গায়। আমরা এখন ক্যাম্পিংটা ভাই, ক্যাম্পিং টেন্টটা ভাই ঠিক মানে লাগাবো এই জায়গায়, ক্যাম্পিং টেন্টে লাগাবো এখন। দেখো গাইজ আমাদের পুরো ট্রেন্ড ভাই রেডি হয়ে গেছে, ক্যাম্পিং ট্রেনটা ভাই আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো চলো ক্যাম্পিং ট্রেন্ডের ভিতর ভাই এখন ঢুকবো, ঢুকে ভাই দেখবো যে ভিতরটা কেমন লাগছে ভাই। আমার তো মনে হয় ভাই, আশা করি অনেক সুন্দর লাগবে দেখার। চলো ভিতরে ঢুকি। তো ভাই দরজাটা বন্ধ করা আছে, দরজাটা খুলবো। হ্যাঁ, দরজা খুলে নিলাম। এই যে দাদা ভিতরে ঢুকে আছে। ও সরি, জাম লেগে যাচ্ছে। তো এখন আমরা ভাই ভিতরে ঢুকবো এখানে। আর ভাই একবার দেখো ভাই ভিউটা দেখো ভাই, কত সুন্দর লাগছে ভাই ভিউটা। ভাই এত সুন্দর জায়গা, আর ক্যাম্পিং করার ভাই ভাই মজাটাই আলাদা ভাই। এত মানে কি বলবো, আর আজকে ভাই অনেক ভালো লাগছে। তো চলো ভিতরে ঢুকি। দাদা একটু সাইড দাও। ও ভাই কি বলবো ভাই, এত সুন্দর লাগছে ভাই ক্যাম্পিংয়ের ভিতরে ঢুকে ভাই। দিনের বেলা, তাও আবার আজকে ক্যাম্পিং করছি। আর ভাই দাদা এদিকে দরজাটা ভাই গুছিয়ে দিচ্ছে, কারণ এখানে রান্না করা হবে। ভাই কি লাগছে ভাই, মানে কি বলবো ভাই। ভাই দিনের বেলা ক্যাম্পিং করে ভাই মজা আলাদা ভাই, রাতের বেলা মজা আলাদা ভাই। দিনের বেলাটা একটু ভাই বেশি ভালো লাগছে, কারণ জায়গাগুলো ভাই অনেক সুন্দর লাগছে দেখার। তার জন্য ভাই বেশি ভালো লাগছে আর কি। দিনের বেলা একটা ভাই মজা আছে ভাই। এই যে ভাই দিনের বেলা যে তাপ, সূর্যের তাপ, আর ভাই এই ক্যাম্পিংয়ের ভিতরে যে গরম লাগছে, মানে কী বলবো ভাই, দিনের বেলা এত গরম লাগছে মানে কি বলবো। এটার দিক থেকে ভাই একদমই বলার কোনো কিছু নেই। দিনের বেলা ভাই প্রচণ্ড গরম লাগছে, আর রাতের বেলা ভাই মানে মিডিয়াম, মানে রাতের বেলা ঠিক লাগছে আর কি ক্যাম্পিংয়ের ভিতরে। কিন্তু বাট দিনের বেলা ভাই ব্যাকগ্রাউন্ড দেখতে ভাই অনেক অসাধারণ লাগছে ভাই। আমাদের এখানে পুরো সামান আছে, আমরা ব্যাগে ভরে এনেছি। আর দাদা এদিকে উনুন খুঁড়ছে, পুরো অর্ধেক উনুন খুঁড়ে ফেলেছে। তো ভাই দাদাকে একটু হেল্প করব, কারণ ভাই মাটিটা অনেক শক্ত, তার জন্য দাদাকে হেল্প করব। চলো দাদাকে হেল্প করি উনুন খুঁড়াতে। আর গাইস আমরা রান্না করার জন্য বাড়ি থেকে আমের ডাল, গাছের ডাল এনেছি, যেন আমাদের কোনো রান্না করার সময় যেন কোনো ডিস্টার্ব না হয় গাইস। তার জন্য আমরা বাড়ি থেকে সব কিছু জিনিস ভাই রেডি করে এনেছি, যেন আমাদের কোনো জিনিস যেন কম না পড়ে। দাদা তো এদিকে উনুন খুঁড়ছেই, তো দাদা হাঁপিয়ে গেছে, এখন আমি উনুন খুঁড়বো। উনুন খুঁড়তে ভাই প্রচণ্ড ভাই কষ্ট লাগছে। এই মাটিটা এত শক্ত ভাই, লাল মাটি তো, তার জন্য ভাই অনেক ছুটে ভাই, হাত পুরো ব্যথা ছুটে যাচ্ছে, লাল হয়ে গেছে পুরো হাত ভাই। উনুনটা খুঁড়তে ভাই অনেক কষ্ট লাগছে। দাদা হাঁপিয়ে গেছে আর কি, তার জন্য এখন আমি নিয়ে আসি। তোমরা দেখতে পাচ্ছ ভাই প্রচণ্ড কষ্ট হচ্ছে উনুন খুঁড়তে।
আমরা হাসপাতাল গিয়েছিল আমার দুজনারই। ফাইনালি ভাই উনুন খুঁড়া ভাই হয়ে গেছে। এই যে উনুন আমাদের পুরো ভাই একদম রেডি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো ভাই একদম সেট আপ, একদম ভাই খুবই সুন্দর, খুবই সুন্দর করে ভাই দাদা বানিয়ে ফেলেছে একদম পারফেক্টভাবে একদম। আর দাদা ভিতরে ক্যাম্পিংয়ের ভিতরে ঢুকে ভাই রসুন ছুটাচ্ছে, আর দেখো ভাই মুভি দেখছে ভাই। দাদা কেমন লাগছে এসে বলো এখানে? মজা লাগছে এখানে। আর ভাই দাদাকে ভাই ভীষণ মজা লাগছে, দাদাকে না আমাকেও ভাই ভীষণ মজা লাগছে। আজকে আমরা রান্না করতে চলেছি চিকেন। হ্যাঁ ভাই ঠিকই শুনেছো, রান্না করতে চলেছি ভাই চিকেন। তার জন্য দাদা এদিকে তৈরি করছে, মাংসগুলো এখন ধুয়ে ফেলবো, কিছু রেডি। এখন উনুন এখন ধরাবো, দাদা এখন উনুন ধরাচ্ছে এদিকে। দাদা ভাই হাঁপিয়ে গেল, উনুন ভাই কিছুতেই জ্বলতে চায় না ভাই, কী যে হলো। এই যে আবার জ্বলে উঠছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার জ্বলে উঠছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, চোখ চোখ কানা অন্ধ করে দিচ্ছে ভাই, চোখ অন্ধ। সব ঠিক থাকে ভাই, এই জিনিসটা ভাই কেন ঠিক থাকে না বুঝতে পারি না। আবার আবার নেমে গেছে ভাই, এই যে আবার। চেষ্টা করার পর ভাই এখন উনুনটা ভাই ঠিকঠাক জ্বলছে, না হলে ভাই একদম ভালোভাবে জ্বলছিল না। এখন ভাই তাও ভাই মাঝে মধ্যে ডিস্টার্ব করছে, মানে ভাই উনুনের দিকে ভাই খেয়াল রাখতে হচ্ছে, নাহলে ভাই উনুনটা আবার নিমিয়ে যাচ্ছে। আর এইদিকে আমাদের ভাই যেই জিনিস দিয়ে ভাই আমরা উনুনটা জ্বালাবো, সেই জিনিসটা ভাই আমাদের কম পড়ে গেছে, মানে শর্ট পড়ে গেছে আর কি। আমাদের বাড়ি থেকে আনা আর কি কম কম হয়ে গেছে আর কি, মানে আরেকটু আনতে হতো। ক্যাম্পিং করতে এসেছে ভাই, আমাদের সাথে এরকমটা হবে ভাই ভাবতে পারিনি ভাই। উনুনটা আমাদেরকে এতটা জ্বালাতন করছে, মানে কি বলবো ভাই, বলার বাইরে ভাই। এইদিকে ভাই গাছের ডালও শেষ, উনুনটা ভাই ঠিক মতো চলতে চায় না। শেষমেশ ভাই আমাকে এই গাছের পাতাগুলো ভাই কুড়োতে হলো। এই গাছের পাতা এখন আমি কুড়িয়ে কুড়িয়ে এনে দিচ্ছি দাদাকে, দাদা সেই জিনিসটা দিয়ে রান্না করছে। আর গাছের পাতাগুলো ভাই ভালো জ্বলছে, তার জন্য জিনিসটা আর কি, মানে তার জন্য পাতাগুলো আর কি কুড়িয়ে দিতে হচ্ছে। মানে নাহলে ভাই উনুন ভাই ঠিক মতো জ্বলতে চায় না। উনুনটা ভাই এত ডিস্টার্ব করছে কি বলবো ভাই। আর বাড়ি থেকেও ভাই আমরা গাছের ডাল অনেক কম এনেছি, তার মধ্যে উনুনটা সেই সুযোগে আর কি উনুনও মানে ভাই ধোকা দিচ্ছে, কি বলবো আর। ভালো দর্শন হবে। দাদা প্রথমবার মাংস রান্না করছে ভাই, মানে চিকেন রান্না করছে দাদা প্রথমবার লাইফে।
তো জানি না কেমন রান্না করবে, দাদার ভরসায় আছি, আশা করি অনেক ভালো রান্না করবে, কারণ রান্না ভালো ভালো করে আর কি রান্না করার চেষ্টা করে দাদা। তাই মাংসটা আর কি মন দিয়ে রান্না করার চেষ্টা করছে দাদা, মন দিয়ে কাজ করার চেষ্টা করছে, কিন্তু বাট ভাই উনুন ভাই অনেক ধোকা দিচ্ছে, উনুনটা ভাই ঠিকমতো জ্বলতেই চায় না ভাই, কি বলবো। শেষমেশ ভাই এই পাতাগুলো দিয়ে ভাই উনুনটাকে জ্বালানো হচ্ছে, তারপর ভাই রান্না করে যাচ্ছে, নাহলে ভাই রান্না করা গেছিলোই না, মানে রান্না করা একদমই গেছিলোই না ভাই, পুরো খালি ধোঁয়া ধোঁয়া ভাই, চোখ অন্ধকার করে দিচ্ছিল। আমাদের ভাই ফাইনালি ভাই মাংস রান্না করা ভাই কমপ্লিট। ভাই বিশ্বাস করো ভাই, খুবই 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 ভাই কষ্ট করে ভাই রান্নাটা করলো দাদা ভাই, খুবই কষ্ট করে ভাই, আমিও খুব কষ্ট করলাম ভাই, উনুনটাকে মানে দেখে দেখে রাখতে হচ্ছিলো আর কি ভাই, মানে যেন নিভে যায় উনুনটা। আর এই যে দেখো ভাই আমাদের পুরো মাংস ভাই রেডি হয়ে গেছে। তো দাদা এখন ভাই ক্যাম্পিংয়ের ভিতরে আসার বাকি আছে, আমি তো ক্যাম্পিংয়ের ভিতরে চলে এসেছি, দাদাও চলে এসছে ভাই ক্যাম্পিংয়ের ভিতরে। তো দাদা ভাই লাইভে প্রথমবার মাংস রান্না করলো, কেমন লাগলো বলো? দাদা বলছে ঝাল হয়নি গাইস, আমি তো খেয়ে দেখিনি এখনও কেমন হয়েছে। পাটা দেবো এই যে ঝাল হয়নি, কিন্তু ভাই রান্না ঠিক হয়েছে ভাই, রান্না ভাই পারফেক্ট আছে, বাট ঝাল হয়নি। দাদা বলো, এই ফাঁকা মানে এই জঙ্গলে ক্যাম্পিং করতে এসে তোমাকে কেমন লাগছে? ভালো লাগছে, মোটামুটি মোটামুটি কি খুবই ভালো লাগছে। কিন্তু রান্না করেছে, বুঝতে পেরে গেছে যে ভাই আজকে রান্না করতে কতটা ভাই কষ্ট হয়েছে, ঠিক কিনা দাদা? উনানের জন্য থেকে আজকে কষ্ট একটু বেশি হয়েছে। তো আমাদের ফাইনালি ভাই চিকেন খাওয়া শেষ, এই যে দেখতে পাচ্ছ দাদাও খেয়ে ফেলেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও ভিডিওটা। আর আমরা এখন ভাই ক্যাম্পিং গুছিয়ে যাব বাড়ি। বন্ধুরা টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।